জুমার দিনের 15টি সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে চাই, জানতে চাই। যেহেতু জুমার দিনে আমরা হাজির হই, উপস্থিত হই, আমাদের দ্বারা জুমার সুনানগুলো আদায় হচ্ছে কিনা এটা যাচাই করার প্রয়োজন আছে। কারণ যখন আমরা সুন্নাহ অনুযায়ী জুমার সালাতে হাজির হব, তখন আমাদের নামাজগুলোকে সবচেয়ে বেশি কবুল ও মঞ্জুর করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো জুমার 15টি সুন্নতের প্রথম সুন্নত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো জুমার দিন ফজরের সালাত জামাতে আদায় করা। জুমার দিন ফজরের সালাত কোথায় আদায় করা? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজর ফি ইয়াউমিল জুমআতি মাআল জামাআহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠতম নামাজ হলো, পুরো সপ্তাহের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো ফজরের জামাতকে বলা হয়েছে বারাকা, আল ফজরু বারাকা। ফজরকে বলা হয়েছে সকল কল্যাণের মাধ্যম। ফজরকে বলা হয়েছে অর্ধরাত নফল নামাজ, তাহাজ্জুদের সালাত পড়ার জরিয়া। কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধ রজনী পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করার সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, শুধু ফজরের সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করলে এক জুমা লেগে যাবে। বিশ্বনবী আরও বলেছেন, ফজরের সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে, রব্বুল আলামিন তার আমল নামায়, হয়তো আমাদের সবার এত পরিমাণ টাকা অর্থ করি নাই যে আমরা হজ করার জন্য মক্কা মদিনায় যেতে পারবো, কিন্তু রব্বুল আলামিন তার নবীর পবিত্র জবান দিয়া এমন অনেকগুলো আমল আমাদের জন্য সাজায়া দিয়েছেন যে আমলগুলো করলে ঘরে বসে আমাদের আমল নামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন কে? এই জন্য নবীজি আরও বলেন, কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, কেন ইম্পর্টেন্ট? জুমার সালাতে যে পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরের সালাতে দেখা যায় তার 4 ভাগের 1 ভাগও খুঁজে পাওয়া যায়। নবীজি আরও বলেছেন, কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে তার আমল নামায় রব্বুল আলামিন সরাসরি একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। আর যদি কেউ ফজরের সালাতে একটু অপেক্ষা করে মসজিদে গিয়ে, ফজরের সালাতে একটু অপেক্ষা করে মসজিদে থেকে ইশরাকের সালাত আদায় করে, তাহলে সাথে সাথে ইশরাকের 2 রাকাত কিংবা 4 রাকাত নফল আদায় করার কারণে রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল উমরা করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তাহলে চিন্তা করে দেখেন, একজন ইসলামিক স্কলার, অনেক বড় আলেম, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সকালের বাতাস এত ভালো কেন, এত নির্মল কেন? সকালের এই হিমেল হাওয়া কেন এত ভালো লাগে? সকালের হাওয়ার চাইতে তো শ্রেষ্ঠ হাওয়া আর নাই। কারণ এজন্য বলা হয় সকালের হাওয়া হাজার রোগের দাওয়া। এই সকালবেলার হাওয়া এত নির্মল কেন? সেই ইসলামিক স্কলার বলেছিলেন যে সকালের হাওয়া কেন এত নির্মল সেটা কি তুমি বুঝো না? কারণ হলো এই সকালের হাওয়ার মাঝে মুনাফিকদের নিঃশ্বাস মিশ্রিত হয় না। আল্লাহু আকবার, কি কঠিন কথা বলেছে। এই জন্য নবীজি বলেন, মুনাফিকদের জন্য 2টা নামাজ সবচেয়ে কঠিন, একটা হলো ইশার সালাত আর একটা হলো ফজরের সালাত। এটা মুনাফিকদের জন্য অনেক কঠিন। নবীজির জমানায় সাহাবায়ে কেরাম যে মুনাফিক, সেও নামাজ পড়বেন এটা তো কল্পনাই করতে পারতো না। মসজিদে এসে জামাতে নামাজ না পড়াটাকেই তারা মুনাফিকের আলামত মনে করতেন। জামাতে নামাজ পড়ে নাই, এটাকেই তারা কি মনে করতেন? যে মুনাফিক হয়ে গেছে। জামাতে নামাজ না পড়া, নামাজ পড়েছে, কোথায় পড়েছে? বাসায় পড়েছে, বাজারে পড়েছে, মসজিদে এসে জামাতে নামাজ পড়ে নাই, এটাকেই তারা মনে করতেন সে কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কোথায় আছি একটু হিসাব করে, যদি এখন হিসাব করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে দিবেন কে? আল্লাহ পাক। জুমার দিনের দ্বিতীয় সুন্নাহ হলো মিসওয়াক করা। মিসওয়াক নবীজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এবং মিসওয়াকের ফজিলত এত বেশি, এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমি আমার উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম, তাহলে প্রতিটি উম্মতকে কথা বলতাম যে প্রত্যেক নামাজের আগে তোমরা মিসওয়াক করো, এটাকে আমি ফরজ করে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন,
শুধু তাই নয়, মিসওয়াকের যে ফজিলতটা বলবো, বিশ্বনবী বলেন আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি, মিসওয়াক হলো মুখের পবিত্রতা, মুখটাকে বিশুদ্ধ করে দেয়, পবিত্র বানায় দেয়। দুই ধরনের পবিত্রতা, একটা হলো পার্থিব সাফাই, মুখের মধ্যে যে আমাদের ময়লা লেগে থাকে এটাকে সাফ হয়ে যায় মেসওয়াকের মাধ্যমে। দুই নম্বর হলো সবচেয়ে বড় ফায়দা হলো পার্থিব সাফাই ছাড়াও আমাদের জবান দিয়ে যে সকল গুনাহগুলো হয়, কেউ যখন মিসওয়াক করে, মিসওয়াক করার কারণে রব্বুল আলামিন তার জবানের গুনাহগুলোকেও মাফ করে দেন। এর চেয়েও বড় ফজিলত নবীজি আরো বলেন ওয়ামারদাতুল লিররাব্বি, মিসওয়াক হলো আমার রব রাজি খুশি হওয়ার কারণ। আল্লাহু আকবার। মিসওয়াক করলে কে খুশি হয়ে যান? আল্লাহ পাক খুশি হয়ে যান। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় পাওনা হইতে পারে না। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সার্টিফিকেট কি? তাদের ক্ষেত্রে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম কেন সবচেয়ে বড় দামি? তাদের সবচেয়ে বড় সার্টিফিকেট কি? আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহ সাহাবীদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। সুবহান। তাহলে সাহাবীরা এতটাই উচ্চ মার্গে অবস্থান করেছেন, এতটাই আমল করেছেন, নবীর জন্য এতটাই আত্মত্যাগ করেছেন, এতটাই ইখলাসের সাথে কর্ম সম্পাদন করতে পেরেছেন যে আল্লাহ এবং সাহাবারা একে অপরের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। তাহলে একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর রিজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। লক্ষ্য করলে দেখবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটি সবচেয়ে বড় মাধ্যম নবীজি ঘোষণা করেছেন মেসওয়াক করা। এখন একটু হিসাব করেন আমাদের কয়জনের মেসওয়াক আছে, কয়জনে আজকে মেসওয়াক করেছি? তবে যারা করেছে আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই মনে মনে হলেও পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভুল হয়ে গেছে, আমাদেরকে এই মেসওয়াকের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা প্রতি জুমা নয়, শুধুমাত্র জুমার দিন তো এটা স্পেশাল সুন্নাহ, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাও কি সুন্নত। জুমার দিনের 3 নম্বর সুন্নত হলো আলিদ্দিহান, তেল লাগানো, তেল মালিশ করা। এখন তো আমরা অনেক আধুনিক হয়ে গেছি, শ্যাম্পু ইউজ করি কিন্তু মাথায় আর দাড়িতে কি দেই না, তেল দেই না। অকাল পক্ক চুল পাকার সময় হওয়ার আগে বর্তমান সময়ে যুবকদের চুল পাকে কি পাকে না, পেকে যাচ্ছে। এই জন্য রাসূল বলেছেন ইদ্দাহিনু ফাইন্না ফিত্তাদহিনি বারাকা, তোমরা তেল মালিশ করো, এই তেল মালিশ করার মাঝে বরকত আছে। নবীজি তেল দিতেন, মাথায় তেল দিতেন, দাড়িতে তেল দিতেন, স্পেশালভাবে জৈতুনের তেল ব্যবহার করতেন। কিসের তেল? জৈতুনের তেল। কারণ জৈতুনের তেলের মাঝে স্পেশাল বরকত আছে এবং সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যদি কেউ নিয়মিত জৈতুন তেল চুলে এবং দাড়িতে লাগায়, শরীরে স্পর্শ করে, শরীরের মধ্যে তেল মালিশ করে, তাহলে খুব তাড়াতাড়ি চুল পাকবে না। চুল তো একসময় পাকবেই, তাই বয়স হলে কি চুল পাকা ধরে রাখা যাবে? কিন্তু পাকার একটা টাইম আছে, সময় আছে, কারোটা আগে কারোটা পরে। যদি আমরা নিয়মিত জৈতুনের তেল ব্যবহার করায় অভ্যস্ত হই তাহলে আমাদের চুলের যে যৌবন এটা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। সায়েন্টিস্ট আরও বলেন যে জৈতুন তেলের মাঝে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যদি কেউ শরীরের মাঝে জৈতুন তেল মালিশ করে, অনেকের দেখা যায় চামড়া কুঁচকে যায়। কিসের লক্ষণ? বার্ধক্যের লক্ষণ। আবার অনেক বয়স্ক ব্যক্তিদেরকে দেখবেন অনেক বয়স হয়েছে তারপরও চামড়া স্ট্রং আছে, আছে না নাই? তার চামড়া কি হয় না, সহজে কুচকায় না। তো জৈতুন তেল যদি আপনি ইউজ করেন তাহলে দেখা যাবে যে আপনার চামড়ার লংলিজিভিটি অর্থাৎ স্থায়িত্ব বেড়ে যাবে, সহজে চামড়া কি হবে না, কুচকাবে না। জুমার দিনের 4 নম্বর যে সুন্নত সেটা হল আত-তাতাইয়ুব, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। বিশ্বনবী যে জিনিসগুলোকে পছন্দ করতেন তার মধ্যে অন্যতম জিনিস হলো সুগন্ধি, আতর। আমরা অনেকে পারফিউম ইউজ করি, আবার অনেকে আতর ব্যবহার করি। কেউ কেউ বলি পারফিউম ইউজ করলে নামাজ হবে না, তথ্যটা সঠিক নয়। মুফতি দেলাওয়ার হোসেন তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটি বই লিখেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে পারফিউম তৈরি করতে যে অ্যালকোহল ইউজ করা হয় এটা পানি জাতীয় অ্যালকোহল। কি জাতীয় অ্যালকোহল? পানি জাতীয়। একটা নেশা জাতীয় অ্যালকোহল আর একটা পানি জাতীয় অ্যালকোহল। এই অ্যালকোহলের মাধ্যমে ইউজের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পারফিউম যেটা, পারফিউম বলতে যেটা স্প্রে করে, হ্যাঁ, এই পারফিউমটা কিন্তু আসলে আতর থেকেই তৈরি হয়। আতর ছাড়া পৃথিবীর কোনো পারফিউম বানাতে পারে না।
আপনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি আতর পারফিউম তৈরি হয়, সেটা হলো আগর, কি উদ দেহনাল উদ। সিলেটের মধ্যে আগর আছে না, আগর উদ, এই উদের সবচেয়ে দামি আতর তৈরি হয় বাংলাদেশে। সবচেয়ে দামিটা হলো কম্বোডিয়ান উদ। এরপরে বাংলাদেশের যে উদ, এটার চাহিদাও সারা পৃথিবীতে অনেক বেশি। ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড আছে হারামাইন কোম্পানি, এর মালিক কিন্তু বাংলাদেশি, সিলেটে তার বাড়ি, কিন্তু সৌদিতে এবং দুবাইতে তাদের শোরুম খোলার মাধ্যমে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কী হয়েছে, পরিণত হয়েছে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই আতরটা কিভাবে তৈরি হয়, যে কোনো বস্তুর তেলটাই হলো তার আতর। এই তেলের মাঝে যে কোনো বস্তুর তেল যখন বের করে নিয়ে আসা হয়, এই তেলের মাঝে যেই সেন্ট সুগন্ধিটা পাওয়া যায়, এটাই সেই বস্তুর কি গ্রাম। ঠিক একইভাবে উদ যেই গাছ আছে, এই গাছের নির্যাসকে জাল দেওয়ার পরে বিশেষ প্রক্রিয়ায় যে তেলটা বের হয়ে আসে, এটাই দেহেন আল উদ, মানে উদের তেল, উদের কি তেল। তাহলে দেখেন রাসূল যে বলছেন তোমরা তেল ব্যবহার করো, তেলের মাঝে কি আছে, বরকত আছে। তাহলে যে আতরটা আমরা ইউজ করছি, এটাও কি একটা তেলেরই প্রকার। এই তেল থেকেই কিংবা এই পারফিউম সুগন্ধি আতর থেকেই কিন্তু পৃথিবীর সকল পারফিউম কি করা হয়, নির্মাণ করা হয়। পারফিউম সেখানে পানি এবং অ্যালকোহলের মাঝে আলাদা নির্দিষ্ট পরিমাণ তেল ছেড়ে দেয়, তারপরে নির্দিষ্ট প্রক্রিয়া সেটা কি হয়ে যায়, পুরো পারফিউমের মাঝে সেই সুগন্ধিটা, তেলের সুগন্ধিটা ছড়িয়ে পড়ে। এরপরে সেটা বাজারে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত হয়ে পারফিউম হয়ে আপনাদের কাছে বাজারজাত হয় অথবা প্যাকেটজাত হয়ে আসে, তখন আপনারা ইউজ করেন। তো এই জন্য বলবো, পারফিউম তো সেকেন্ড পর্যায়ের, ফার্স্ট পর্যায়ে কি থাকে, এটা আতর থাকে। এই জন্য সরাসরি আতর ইউজ করার আমরা কি করব, চেষ্টা করব। এক্ষেত্রে খেয়াল রাখা যে আমি যেই ধরনের আতরগুলো মানুষ কষ্ট পাবে, এই ধরনের আতর কি না করা, ব্যবহার না করা, এদিকে একটু খেয়াল রাখা। বেশি কড়া পারফিউম ইউজ না করা, তাহলে দেখা যাবে যে সকল মানুষ সুন্দরভাবে সেটাকে নিতে পারবে। জুমার দিনে 5 নম্বর সুন্নাহ হলো গোসল করা। কি করা, গোসল করা। কারণ দেখেন, আমরা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে নিজেকে পরিপাটি হিসেবে প্রেজেন্টেশন করতে চাই। তাহলে রবের সাথে সপ্তাহের সেরা খুশির দিনে আমি কথা বলতে আসবো। বলেছিলাম আমরা নামাজ কেন পড়তে আসি, আল্লাহর সাথে কথা বলতে। বলেন নামাজ কেন পড়তে আসি, প্রমাণ কি, হাদিসে নবীজি বলছে, যখন মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, সে শুধু নামাজে দাঁড়ায় না, বরং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। সূরা ফাতিহার তাফসীরে আপনারা জানতে পারবেন প্রিয় বন্ধুরা, কেমন করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই জন্য সূরা ফাতিহার প্রতিটা শব্দ শুধু শব্দ নয়, এটা আল্লাহর সাথে কথামালা। প্রতিটা সূরা ফাতিহার আয়াতের পরপর আল্লাহ পাক আপনার আমার সাথে কথা বলতে শুরু করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আল্লাহর সাথে আমি কথা বলতে আসব, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে আসার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার থিঙ্কিং কেমন, আমি কার সাথে কি করতে যাচ্ছি, এটা যতটা নিখুঁত হবে, এই চিন্তাটা যত পরিশীলিত হবে, তখন আমার প্রস্তুতিটাও কি হবে, তেমন সুন্দর হবে, তেমন ভালো হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই ফিকির করতে হবে। জুমার দিনে আমরা সবাই গোসল করব। জুমার দিনের 6 নম্বর আমল হলো লিবাসুল জাইয়িদ, ভালো পোশাক পরিধান করা। আমি বলি নাই দামি পোশাক পরিধান করা, আমি বলি নাই নতুন পোশাক পরিধান করা, আমি বলেছি ভালো পোশাক কি করা, পরিধান করা। নিজের সবচেয়ে যে সুন্দর পোশাকটা আছে, এটা পরে আসার চেষ্টা করব। প্রমাণ হলো পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, তখন তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, স্মার্ট হয়ে, পরিপাটি হয়ে, সুগন্ধ মিশ্রিত হয়ে, গোসল করে পবিত্র হয়ে তারপর আল্লাহর ঘরে যাও। কারণ তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে কথা বলতে যাচ্ছ না, সরাসরি কার সাথে কথা বলার জন্য রওনা হয়েছ? আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে কথা বলার জন্য মসজিদে এসেছি, ফলে আমার প্রস্তুতি কেমন হওয়া চাই? তাই তো ভালো পোশাকটা আমরা পরিধান করার চেষ্টা করব। এছাড়া অনেককে দেখা যায় পয়সা আছে, কিন্তু গরিবের হাদিস শুনে সে বলে ছিঁড়া জামা পরা সুন্নত। আরে ভাই, কার জন্য সুন্নত? যার নাই তার জন্য সুন্নত। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ পাক চান বান্দাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা যেন তার দেহের মাঝে দেখা যায়।
আল্লাহ পাক আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সেটার ব্যবহার আমি করি না, এটা আল্লাহ পছন্দ করেন না। আপনার কাছে অর্থ আছে, গরিব মিসকিনকেও যেভাবে দান করবেন, মসজিদ মাদ্রাসা ইসলামের কল্যাণেও যেমন দান করবেন, এটা করা যেমন ভালো কাজ, এটা করা যেমন সুন্নতের কাজ, আমলের কাজ, সৎকার সওয়াব পাবেন, ঠিক একইভাবে নিজের উপর খরচ করলেও আল্লাহ পাক আপনার আমার আমল নামায় সৎকার সওয়াব লিখে দিবে। যেটা প্রয়োজন পরিমাণ অপচয় না করে নিজের উপর খরচ করা, পরিবার পরিজনের জন্য খরচ করা, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য খরচ করা, এটাও সৎকার সওয়াব বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে 7 নম্বর আমল হলো ইকতারুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। দুরূদের ফজিলত নিয়ে আলাদা আলোচনা আছে। তো নবীজির উপর বিশেষ দুরূদ পাঠ করা, এটা কেমন সওয়াব নবীজি স্পেশাল বলেছেন। এমনি তো যখনই নবীজির উপর দুরূদ পাঠ করা হয়, প্রতি দুরূদে 10টা রহমত নাজিল করে দেন কে? আল্লাহ পাক। এছাড়াও জুমার দিন সকল দুরূদগুলা স্পেশালভাবে নবীজির সামনে পেশ করা হয়, সুবহানাল্লাহ। আর যখন কেউ দুরূদ পড়ে, তার দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8 নম্বর আমল সূরা কাহাফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? সূরা কাহাফ। সূরা কাহাফ বিশ্বনবী তেলাওয়াত করতেন, আমরাও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই সূরা কাহাফ তেলাওয়াত করতে 10 পৃষ্ঠা। যারা ঠেকে ঠেকে কোরআন শরীফ পড়েন তাদের হয়তো 20 মিনিট লাগবে, আর যারা ট্রুলি হাফিজদের মতো তেলাওয়াত করতে পারেন তাদের 10 থেকে 11 মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 12 মিনিট লাগবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। এখন কোনো আমাদের মুসলমান ভাই আছেন, তারা বলবেন, হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াতই করতে পারি না। আছে না নাই? দোষের কিছু না থাকতেই পারে, যে আমি হয়তো কিছু নামাজের সূরাগুলো পারি, কিন্তু হুজুর আমার সৌভাগ্য জুটে নাই কোরআনে কারীমের তেলাওয়াত শেখার, আমি কি করতে পারি? বর্তমান আধুনিক যুগ, আপনার রেকর্ডের তেলাওয়াত পাওয়া যায় কি যায় না? রেকর্ডের তেলাওয়াত পাওয়া যায় কি যায় না? যায়। আপনি অডিও রেকর্ডের যে কোনো সূরা কাফের ভার্সন আপনি নামায় নিলেন, তারপরে সেটা চালু করে আপনি শুনতে থাকেন, সওয়াব আছে না নাই? বলেন প্রমাণ কি? অনেকে বলেন যে অডিও রেকর্ডের তেলাওয়াত শুনলে সওয়াব হবে না। তার এই যুক্তি যে সঠিক নয়, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দেই। আচ্ছা বলেন তো, অডিও রেকর্ডে গান শুনলে গুনাহ হবে কি হবে না? কথা বলেন না। অডিও রেকর্ডে গান শুনলে গুনাহ হবে কি না? অডিও রেকর্ডে গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে অডিও রেকর্ডে কোরআন শরীফ শুনলে সওয়াব হবে না কেন? বলবেন হুজুরের তো আপনি যুক্তি দিয়ে বললেন, হাদিসের মধ্যে কোনো প্রমাণ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো দলিল আছে নাকি? আমাদের একটু বুঝিয়ে বলেন। আসুন বিশ্বনবীর একটা হাদিস শুনাই দিই, তাহলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীর জন্য যে খরচ করো, তাদের মুখের মধ্যে যে লোকমা তুলে দাও, এই প্রতিটা লোকমার বদলে আল্লাহ পাক তোমাদের আমল নামায় সৎকার সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম বিস্ময়নেত্রে নবীজির দিকে তাকিয়ে আছেন। কি বললেন আমার প্রিয় নবী? বিশ্বনবীর এই প্রশ্ন শোনার পর, বিশ্বনবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম তার মনের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা আসতে লাগলো। নবীজি আরও আগে বাড়ায়া বললেন, কেউ যখন তার স্ত্রীর কাছে তার জৈবিক চাহিদা পূর্ণ করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন এটার বিনিময়ে তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হওয়া এটা সওয়াবের কারণ। সাহাবায়ে কেরাম আরও অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিজিক্যাল রিলেশন করা এটা তো তার জৈবিক চাহিদা, পৃথিবীর তার প্রাকৃতিক প্রয়োজন। তাহলে তার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ হওয়ার কারণে রব্বুল আলামিন কেন সওয়াব দিবেন? নবীজি কি উত্তর দিয়েছেন সেটা যদি বুঝে যান, তাহলে আজকের যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে তার উত্তর আপনারা খুঁজে পাবেন। নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই উম্মত যদি নিজের বৈধ স্ত্রীকে বাদ দিয়ে পৃথিবীর মাঝে অবৈধ কোনো নারীর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হতো, অথবা তার গার্লফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করতো, হারাম সম্পর্কে লিপ্ত হতো, তোমরা সবাই বলো তো দেখি গুনাহ হবে কি হবে না? আপনারা বলেন তো গুনাহ হবে কি হবে না? তাহলে সে দুনিয়ার হারাম সম্পর্ককে বর্জন করে
রব্বুল আলামিন যেই সম্পর্কটাকে হালাল করে দিয়েছেন তার সাথে যেহেতু সংযুক্ত হয়ে গেছে, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখছে, হালালের মধ্যে আরাম খুঁজে পেয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দেওয়া বিধান পালন করার জন্য, নবীর সুন্নতকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক তার হালাল স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনের বদৌলতে প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি এটা বুঝে আসে, এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে হারাম রিলেশনকে বর্জন করে যখন কেউ হালাল রিলেশন প্রতিস্থাপন করে তার বিপরীতে যদি সওয়াব পাওয়া যায়, তাহলে হেডফোনের মাধ্যমে অথবা অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে সেই অডিও রেকর্ডিংয়ে কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহ পাকের কালাম শুনলে অথবা ইসলামী তাফসীর আলোচনা শুনলে সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এজন্য আসুন, যে যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নাই অথবা তারা পারছেন না, আপনি দেখে দেখে পড়তে পারেন না, একটু চেষ্টা করেন যে আপনি একটা কোরআন শরীফ সামনে রাখেন আর একটা অডিও রেকর্ড চালু করেন। যদি কিছু চিনেন, কিছু না চিনলে একটা সামনেও রাখার দরকার নেই, কারণ আপনি তো কোনো লাভ নাই রেখে, আপনি কিছু বুঝবেন না। তাহলে আপনি শুধু অডিও রেকর্ডটা শুনেন, আস্তে আস্তে দেখা যাবে এমন হতে পারে সাহাবায়ে কেরাম, ও প্রিয় বন্ধুরা, কোরআনকে আল্লাহ পাক এত সহজ করেছেন, এত সহজ করেছেন, এত সহজ করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন কিন্তু দেখে দেখে মুখস্থ করেন নাই। নবীজি এরকম বলেছেন, সাহাবাদের মজমায় কোরআন বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে কোরআন শুনে তাদের সিনার মধ্যে মুখস্থ করে নিছেন। তাহলে যেই কোরআনকে আল্লাহ পাক সমস্ত সাহাবীদের দ্বারা শুধু নবীজির জবান থেকে শুনায় মুখস্থ করাইতে পারছেন, সেই কোরআনকে অডিও রেকর্ড বারবার শোনার দ্বারা আমাদের মস্তিষ্কে বসায় দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়াকিন অন্তরে রাখেন, বারবার শুনেন, দেখবেন একদিন এমন হবে যে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর যদি আপনি লাগাতার শুনতে থাকেন, একদিন এমন হবে যে পুরা সূরা কাহফ আল্লাহ পাক আপনার জিহনের মধ্যে বসায় দিয়েছেন। সুবহান। আসুন প্রিয় বন্ধুরা, জুমার দিনের 9 নম্বর সুন্নত হলো আত-তাবকির ইলাল মসজিদ, তাড়াতাড়ি মসজিদে আসা। এর ফজিলত আপনারা জেনেছেন। 10 নম্বর ফজিলত হলো আল মাশয়ু আলাল আকদাম, হেঁটে হেঁটে মসজিদে আসা। কারণ হেঁটে হেঁটে মসজিদে আসলে প্রতি কদমে 1 বছরের রোজা রাখা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আমাদের আমল নামায় লিখে দেবেন কে? গত জুমার শেষ ফজিলত এটা বলেছিলাম, কোনো আমলে আল্লাহ পাক এত ফজিলত দেন নাই। জুমার নামাজে উপস্থিত হওয়ার কারণে যে পরিমাণ ফজিলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা করেছেন। আমার নবীর কথা কার কথা? আমার নবীর কথা কার কথা? আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কিছুই বানিয়ে বলেন না, তিনি যা কিছু বলেন সব কিছু কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। জুমার দিনে 11 নম্বর সুন্নাহ আদামুত তাআদ্দি আলা রিকাবিন নাস। কিছু মানুষ দেখা যাবে জুমার পরে আসে সবার পরে, কিন্তু বসতে চায় সবার আগে, আসে না নাই? ঘাড়ের উপর দিয়া টপকে অমুকরে সরায় তমুকরে সরায়, কারো ঠ্যাং দিয়া লাত্তি মারে, কারো হাত দিয়া গুতা মারে, তারপরে গিয়া সামনে আসে। কে মুরব্বী, কে সম্মানিত ব্যক্তি, কে মসজিদে উপস্থিত আছে সেদিকে খেয়াল করে না। এটা সম্পূর্ণ নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, সামনে জায়গা খালি পেলে এগিয়ে এসে বসবো, কিন্তু সামনে যদি জায়গা খালি না থাকে আমরা কখনো ঘাড় টপকিয়ে সামনে আসার চেষ্টা করব। আর পিছনে আমরা যারা আছি তারাও খেয়াল রাখবো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। ফাঁকা জায়গা কি না থাকে। এখন আপনি পিছনে বসেছেন জায়গায় ফাঁকা রেখে, 5 কাতার ভরে গেছে, এখন তারপরে একজন এসে দেখলো সামনে জায়গায় কি আছে, ফাঁকা আছে। এটা তো জিনিসটা অসুন্দর দেখা যায়, কারণ মসজিদের কাতারে ফাঁকা জায়গায় কে বসে? শয়তান বসে। মসজিদের কাতারে ফাঁকা জায়গায় শয়তান বসে। এই জন্য আমরা কাতারের মাঝে ফাঁকা জায়গা রাখার চেষ্টা করব না ইনশাআল্লাহ। জুমার দিনের 12 নম্বর ফজিলত হলো রাকআতাই দুখুলিল মসজিদ। মসজিদে আগে আসতে হবে। এটা এই সুন্নত পালন করতে হলে কী করতে হবে? আগে আগে মসজিদে আসতে হবে। সেটা হলো মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত কি করা? আদায় করা। 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত, এটা নবীজির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের কবলাল জুমা বাদাল জুমার আগেই যে কোনো মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বলেন কিংবা দুখুলুল মসজিদ বলেন,
এটা পড়া কি সুন্নাত, এটা পড়া কি সুন্নাত। তো আমরা মসজিদে ঢুকি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার কি করব, চেষ্টা করব। কতক্ষণ পর্যন্ত? খতিব সাহেব আলোচনায় বসার আগ পর্যন্ত, খতিব সাহেব আলোচনায় বসার আগ পর্যন্ত। এখন আলোচনায় বসার পর পড়া যাবে কি যাবে না এটা ফিকহি বিষয়, ইসলামী আইনশাস্ত্রের বিষয়, সেদিকে আমরা যাব না। আমরা চেষ্টা করব আগেই এসে খতিবের আলোচনার আগেই যেন আমরা কয় রাকাত দুখুলুল মসজিদ আদায় করতে পারি, 2 রাকাত দুখুলুল মসজিদ কি করতে পারি, আদায় করতে পারি। ভাই এটা কেন করব? করেছেন মুহাম্মাদুর রাসূল, আমার নবী করছেন, আর কোনো দলিলের প্রয়োজন নাই। নবীজির করাটাই হলো একটা সবচেয়ে বড় দলিল, এটা নবীজির সুন্নাহ আমল ছিল। জুমার দিনের 13 নম্বর সুন্নাহ হলো আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, যেগুলো বলা হয়েছে বিভিন্ন ব্যাখ্যামূলক আলোচনায়। আপনাদেরকে পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আমল করতে সহজ হয়। যে 13 নম্বর সুন্নাহ হলো, যখন আমরা খতিব সাহেব আলোচনায় বসে যাবেন, আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, খুবই মনোযোগ দিয়ে গভীর আত্মনিবেশের সাথে আমরা খতিব সাহেবের আলোচনা শোনার কি করব, চেষ্টা করব। কারণ বলেছিলাম প্রতি কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়ামের সওয়াব পেতে হলে আমাকে মনোযোগ দিয়ে খতিব সাহেবের আলোচনাও কি করতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াওমাল জুমআতি আনসিত ফাকাদ লাগাউতা। বুখারী শরীফে এসেছে, যেটা গত জুমায় বলেছিলাম, জুমার দিনে আপনি খতিবের আলোচনা শুনতেছেন, পাশে একজন বন্ধু কথা বলতেছে, তাকে বললেন, বন্ধু চুপ করো, কথা কইস না। এই যে আপনি আরেকজনকে চুপ করতে বললেন, এটা আপনি নিজেই অনর্থক কথার মধ্যে শামিল হয়ে গেলেন। এই জন্য জুমার দিনে সবাই নিশ্চুপ নীরবতা। নামাজের মাঝে যেমন আমার পিছনে কে দুষ্টুমি করছে, কে দৌড়াইয়া যাচ্ছে, কে হাসি তামাশা করছে, কে চিল্লাফাল্লা করছে, এগুলো নামাজে দাঁড়ানোর পর ওদিকে খেয়াল করার কোনো সুযোগ। সাহাবায়ে কেরাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল খলিফাতুস সালিসা লিল খিলাফাতিল ইসলামিয়্যা, ইসলামী খিলাফতের 3য় প্রতাপশালী খলিফা, তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, তাকে পার মাইরা পেটটাকে এফর ওফর করে ফেলেছে আততায়ীর হামলায়, কিন্তু সাহাবীদের খবর নাই। শুধুমাত্র তার কাতারের সামনের যে কয়জন সাহাবী ছিল তারাই বুঝতে পারছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মারা হয়েছে, খঞ্জর মারা হয়েছে। প্রেসিডেন্ট, পুরা মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর খলিফা, শাসক, তাকে জুমার সালাতে পার মেরে পেট এফর ওফর করে ফেলেছে। আশেপাশের অন্য সাহাবীরা কিন্তু নামাজ ছাড়ে নাই, শুধুমাত্র তার কাছের যারা ছিল তারা তাকে ধইরা নিয়ে গেছে, একজনকে পিছন থেকে, নামাজ বাদ দেওয়া হয় নাই। আমাদের হলে কি হইতো? এক মিজানুর রহমান আজহারি যশোরে গেছে, কোথায়? যশোর এবং চট্টগ্রাম। যশোরে তো কিছুটা শৃঙ্খলা ছিল, চট্টগ্রামে গিয়েছে, সেখানে যখন তাকে রিসিভ করতে গেছে, পাবলিক কি পাগল, মুসাফা করার জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, 20 লক্ষ কিংবা 15 লক্ষ যে মানুষই হোক না কেন, সবাই যদি একটা লোকের সাথে মুসাফা করতে যায়, মানুষটা বাঁচবে? আরে কথা বলেন, বাঁচবে? এটা কমন সেন্স বাঙালির নাই। এবং এই কারণে কি হয়েছে, সমানে পুলিশ থেকে শুরু করে যারা ভলান্টিয়ার ছিল লাঠি পিটা করে, এমনকি পিটায় আহত করা পর্যন্ত তাকে কি করতে হয়েছে, রিসিভ করতে হয়েছে। এটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের বোঝা দরকার যে সবসময় আবেগ দিয়ে কাজ চলে না, বিবেক আপনাকে খাটাতে হবে। সাহাবায়ে কেরামের কথা বলছিলাম, কেন এটা আসলো? তারা শুধুমাত্র আবেগ দিয়ে চলতেন না, অবশ্যই আবেগের প্রয়োজন আছে, কিন্তু বিবেকহীন আবেগ কোনো কাজে আসে না। বিবেকহীন আবেগ দেখালে মানুষ তাকে পাগল বলে। কি বলে? বিবেকহীন আবেগের নাম হলো পাগলামি, মাতলামি, সাগলামি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম এতটাই নামাজে মনোযোগী ছিলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা এতটাই বিবেকবান ছিলেন, আল্লাহর সাথে কথা বলার ধ্যানে এতটাই নিমগ্ন ছিলেন, তার পেটটা ফেড়ে ফোড়ে হয়ে গেছে, নাড়ি বুড়ি বের হয়ে অবস্থা, কিন্তু সে অবস্থায়ও একজনকে তিনি নামাজের কাতারে দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। পিছন থেকে একজন টেনে নামাজের কাতারে দাঁড় করাইয়া দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তেলাওয়াত শেষ করেছেন, তারপর থেকে সে তেলাওয়াত শুরু করে দিয়েছে, বাকি নামাজ শেষ করেছে। এরপরে তারা কয়েকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তার কামরায় নিয়ে গেছে। অপরদিকে যে আততায়ী হামলা করেছে তাকেও হত্যা করা হয়েছে। কিন্তু পুরা মসজিদের মধ্যে শুনশান নীরবতা, শুধুমাত্র যেই জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গা ছাড়া আর কেউ নামাজের নিয়ত ছেড়ে দেয় নাই। আমাদের সময় হইল তো সবাই চিল্লায় দৌড়ায় আসতো, কথা বলেন ঠিক কিনা?
এজন্য বলছিলাম, বিবেকহীন আবেগ পাগলামি ছাড়া আর কিছু নয়। বিবেকহীন আবেগ কখনো আমাদেরকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা আমার, জুমার দিন 14 নম্বর যে আমল সুন্নাহ আত-তাহাవ్বুলু মান গালাবা আলাইহিন নুআস ওয়ান নাওম। জুমার দিনে মসজিদে আসলে দেখা যায় আপনারা তো এখন দেখি ভালোই মনোযোগ দিয়ে কথা শুনতেছেন, কারণ আমি যখন প্রশ্ন করি আপনারা উত্তর দেন। উত্তর না দিলে বোঝা যাবে আপনারা অমনোযোগী হয়ে আছেন। কেন প্রশ্ন করা হয়? আপনাদের কাছে উত্তর চাওয়া হয় যেন আপনারা ঘুমাইতে না পারেন, যেন আপনারা কি করতে না পারেন। কই হুজুর বারবার কেন আল্লাহর নাম উচ্চারণ করায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলায়? এটার রহস্য হলো জুমার দিনে যেন আপনারা সবাই সজাগ থাকেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারেন, আর আপনারা কতটুকু বুঝছেন সেটার রিয়েকশন যেন আমি বুঝতে পারি। প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু এখানে একটা খেলা আছে। মসজিদ কার ঘর? দুনিয়ার সমস্ত রহমতগুলো প্রথম বাইতুল্লাহ আসে, বাইতুল্লাহ থেকে পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে রহমতগুলো ছড়ায় পড়ে। সেখান থেকে ফজরের সময়, জুমার সময়, নামাজের সময় এলাকার মধ্যে যারা নামাজি তাদের ঘরে ঘরে রব্বুল আলামিন রহমতগুলো বন্টন করতে থাকে। এখন রহমত যেখানে আসে, রহমত যখন নাজিল হয় সেখানে প্রশান্তি আসে। মানুষ যখন সুখে থাকে তখন কি আসে? কথা কয় না, কি আসে? সুখে থাকলে কি আসে? ঘুম আসে। সুখ না থাকলে তো ঘুম আসে না। ট্যাবলেট কখন খায়? যখন অশান্তির দাবানো তার মস্তিষ্কে ছড়ায় পড়ে। দেখেন নাই আমেরিকায় আগুন জ্বলে গেছে? লস অ্যাঞ্জেলেসের 2 লক্ষ একর ভূখণ্ড জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, শুষ্ক আবহাওয়ার কারণে বিশাল একটি টিম, সেখানে 2 লক্ষ বাড়িঘর জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে এবং এটাকে থামানো যাচ্ছে না, কারণ এখনো শুষ্ক আবহাওয়া সেখানে বিরাজ করছে। এর মূল কারণটা কি? এগুলো কার আযাব? আল্লাহ পাকের আযাব। অনুসন্ধান করা হচ্ছে, সার্চ টিম। আগুন কি করে লাগলো? আগুন কি করে লাগলো? গবেষকরা বলছেন, যারা এটা নিয়ে পরিবেশ নিয়ে ইকোসিস্টেম নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন যে সিগারেটের আগুন থেকে আগুন লেগে গেছে। নাউজুবিল্লাহ। হে প্রিয় আমার বাঙালি মুসলমান ভাইরা, আপনাদেরকে সজাগ করতে চাই, আমরা কতটাই বিবেকহীন। ফুটপাথে সিগারেট খাওয়া, এটা কি দেশীয় আইনে বৈধ নাকি অবৈধ? কথা বলেন না, বৈধ না অবৈধ? পাবলিক প্লেসে সিগারেট খাওয়া বৈধ না অবৈধ? ইসলামের আইন বলি নাই, দেশীয় আইনের কথা বলছি। কিসের আইনের কথা বলছি? দেশীয় আইনও অবৈধ। আচ্ছা, চায়ের স্টল কি পাবলিক প্লেস নাকি একান্ত প্লেস? পাবলিক প্লেস। চায়ের স্টলে যেই পরিমাণ সিগারেট বাঙালি খায়, একটু হিসাব করেন কি পরিণতি হবে। একটা বস্তিতে যদি আগুন ধরে যায় কি পরিণাম হবে? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, জলে এবং স্থলে বিশৃঙ্খলা, বিপর্যয়, বিনাশ, মহা বিপদ ছড়িয়ে পড়েছে মানুষের হাতের অপকর্মের কারণে। আজকে পাবলিক প্লেসে সিগারেট ফুঁকতেছে, ফু দিয়ে যখন ধোঁয়া উড়া যায়, পিছন দিয়ে যারা হাঁটে তাদের নাক দিয়ে এই ধোঁয়া ঢুকে কি ঢুকে না? আরে সে তো ফু মেরে চলে গেছে, পিছনে যে আসতেছে তার নাকে ঢুকতেছে না? সিগারেট যে খায়, যে তার পাশে থাকে, ধোঁয়া তার নাক দিয়ে ঢুকে। উভয়ই ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। দেশীয় আইন বললাম, কোরআনের দলিল শুনুন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বলেছেন আল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? এই প্রিয় বন্ধুরা বলেন না, কে বলেছেন? ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দেওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই আয়াত বলে আত্মহত্যা করা মহাপাপ। কোনো মুমিন মুসলমান তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। এজন্য সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি না হারাম, এটা পরের ইখতিলাফ। আরে ভাই, যেই সিগারেট খেলে ক্ষতি নিশ্চিত, যেই সিগারেট পাবলিক প্লেসে গ্রহণ করা সরকারি আইন অবৈধ, সেখানেও যদি আপনি কাউকে বলেন ভাই সিগারেটটা খেও না, বন্ধ করো, তখন বলবে আপনারাই এখানে বৈধ কিছু কেটে যান, সামনে যান। আছে না নাই? চায়ের স্টলে
তিনজন সিগারেট খেয়েছে, আপনি ভদ্র মানুষ হয়ে যদি বলেন ভাই পাবলিক প্লেস, মানুষ আছে, আপনি বাইরে সিগারেট খান, উল্টা মনে হয় যে পুরা চায়ের দোকানের মালিক সহ আপনার উপর চড়াও হবে। কারণটা কি? কারণটা কি? চোরের মার, কথা বলে না, চোরের মার বড় গলা। এক তো চুরি করছে, আবার সিনা চুরি, এক তো সে অপরাধ করছে, আবার সেই অপরাধকে বৈধতা দেওয়ার জন্য যেই দোকানদার কথা বলবে সে গুনাহগার হবে, তার প্রতিবেশী যে এটাকে সাপোর্ট করবে সে গুনাহগার হবে। আর যে আপনাকে একটি ভালো কথা বলল, ভাই একটা 20 টাকার ব্যঞ্জন 25 টাকার ব্যঞ্জন না খায়া এক কাপ অথবা 1 গ্লাস দুধ পান করেন, তাহলে হয়তো আপনি শক্তিশালী হবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তখন বলবে কইছে, আর খেয়ালে কাম নেই। সেদিন আমাদের এক বাবুর্চি রান্না করে, খুব টেস্টি রান্না করে। তো একদিন বলতেছে, আমি কইলাম ভাই বুড়া হয়ে গেছে, দাড়ি দাড়ি পাইকে গেছে, বহু সিগারেট খাইছেন, কুলচা তো ফানা ফানা করে ফেলেছেন, কবে যে আপনার ক্যান্সার হয়ে যায়, সাইরা দেন না এবার একটু। পরে উনি বলতেছে, কি বলতেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন ভাই, কেন হারাম এটা বুঝেন আপনারা, কেন হারাম বলতেছে। কয় হুজুর, ভোরবেলায় ঘুমের তো ওঠার পরে যদি মনে করেন যে সিগারেটটা না খাই, মাথা মনে করেন যে পুরো নষ্ট হয়ে যায়। আর সিগারেটটা যখন দেই তখন কি করতে মন চায় জানেন? আমাকে কি করতে মন চায় কোন তো? কয় মন চায় যে সিগারেটটারে চিপ্পা পানির মধ্যে দিয়ে এটারে গুইল্লা তারপর গ্লাস দিয়া ডকডক করে গিল্লা খাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন তার নেশার মাত্রা কোন জায়গায়, নেশার মাত্রা কোন জায়গায়। যাক, আমরা অনেক কথা বলে ফেললাম, কিন্তু মূল কথা ছিল হলো জুমার দিনে মসজিদে রহমত নাজিল করেন কে? এই যে আল্লাহ পাকের বিশৃঙ্খলা যখন আমরা করব, রহমত থেকে বঞ্চিত হব। বিশৃঙ্খলা যখন করব, এখন তো লস অ্যাঞ্জেলেসের পাপের শহরে আগুন ধরেছে, খুব বেশি দেরি নয় যে বাংলাদেশের বিভিন্ন বস্তিতে বস্তিতে আগুন ধরতে শুরু করবে। কিছুদিন আগে দেখেন না আপনারা, এই যে আপনাদের কাছেই তো আগুন ধরছে, 2টা রেস্টুরেন্ট জ্বলে গেছে। আমার এলাকার দক্ষিণ সাহেবপাড়া সাইনবোর্ড থেকে ওখানে 2টা গার্মেন্টসের মালিকের মেয়ে আসছিল, ইনস্ট্যান্ট জ্বলে মরে গেছে, ইনস্ট্যান্ট। আমাকে ফোন দিছে, হুজুর কি করব? দেখেন, থাকি সাইনবোর্ডে, নাস্তা করতে আসছে কোথায়? বাড্ডায়। এবার চিন্তা করে দেখেন, এখানে একটা হোটেলে রাখা শুরু করছে, বিভিন্ন মার্কেটেও গত বছরের আগের বছর সমানে আগুন লাগা শুরু হয়েছিল। একের পর এক গুলশানে আগুন লাগছিল, এর আগে চকবাজারে আগুন লাগছিল, একের পর এক আগুন। তাহলে এটা আমেরিকার তো আমার শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ পৃথিবীর কোনো কিছুই ঘটে না কোনো কারণ ছাড়া। যদি সেই কারণগুলোকে চিহ্নিত না করে আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে কখনো আমরা এডুকেটেড এবং একটি সুন্দর সুশীল সমাজ কোনো দিনই আমাদের পক্ষে বিনির্মাণ করা সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আমরা মসজিদে আসি, রহমতের জায়গায় আসি, আল্লাহ পাক রহমত নাজিল করেন। এই জন্য প্রিয় বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যখন কেউ মসজিদে আসে, তার যদি তন্দ্রা চলে আসে, রহমতের জায়গায় শান্তি আসে, শান্তির জায়গায় ঘুম আসে। এই জন্য দেখা যায় অধিকাংশ পাবলিক জুমার নামাজ পড়তে এসে মসজিদে ঝিমাইতে শুরু করে। একটু পরপর ঝিমায় না, অনেকে আছে, এখন কম, আপনার মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন এই জন্য এটা আল্লাহ পাকের খাস অনুগ্রহ। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে রহমত দ্বারা ভরপুর করে দেন, আমিন। তো যদি ঘুম চলে আসে, যদি ঘুম চলে আসে, আপনি কি গাফেলদের কাতারে থাকবেন? এখানে নবীজি আমল দিয়েছেন, আত-তাহাব্বুলু মিন মেকানিক হাউল মেকানিক। আপনি আপনার স্থানকে চেঞ্জ করুন। ঘুম আসছে, আপনি একটু উঠেন, উঠে এই 10 হাত হাইটা গিয়া বসেন। যদি দেখেন জায়গা নেই, বাইরে গিয়া মুখটা ধুয়ে আসেন, পানি দেন, তারপরে এসে বসেন। কারণ রহমত তো নাজিল হবে, ঘুম তো আসবেই, কিন্তু সেই রহমতকে দ্বিগুণ করতে হলে কোরআনের আলোচনা শোনা ছাড়া বিকল্প কোনো রাস্তা। আমি মসজিদে এসে রহমত পেয়ে ঘুমাইলাম, মসজিদে আসার রহমত নাজিল করলাম, মসজিদে আসার রহমত লাভ করলাম, কিন্তু যদি সেই ঘুমটাকে ত্যাগ করে যদি আমি মনোযোগের সাথে আলোচনা শুনতে পারি, তাহলে আমার অন্তরের মাঝে কোরআনের নূরটাকে প্রবেশ করায়া দিবেন কে? জুমার দিনের 15 নম্বর সুন্নাহ ইকসারুদ দুআ ফি ইয়াউমিল জুমআ। জুমার দিন বেশি বেশি দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাত করা। আপনার যে প্রার্থনার বিষয়গুলো আছে, দেখবেন খ্রিস্টানরা তাদের গির্জায় যায় কি বারে? রবিবারে। বলেন কি বারে? রবিবারে। ইহুদিরা
তাদের মন্দিরে অথবা তাদের উপাসনালয়ে যায় কিবারে? শনিবারে। মুসলমানরা জুমার দিনে ব্যাপকভাবে আগমন করে হলো শুক্রবারে, অর্থাৎ এটা তাদের ছুটির দিন, আনন্দের দিন, ঈদের দিন। গত জুমায় বলেছিলাম, এটা নবীজি বলেছেন, সাপ্তাহিক আনন্দ ছুটির দিন পালন করার জন্য মুসলমানদের জন্য রব্বুল আলামিন শুক্রবার দিনটাকে নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জুমার দিনকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন, রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। যেখানে রহমত বেশি সেখানে দোয়া কবুলের সম্ভাবনাও বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। কারণ আমার যদি পায়ের কোনো জুতার ফিতাও ছিঁড়ে যায়, রাসূল বলেছেন সেটাও তুমি সবার আগে আল্লাহর কাছে দুহাত তুলে বলো, আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আমার জুতার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। একটু ফিলিংসটা দেখেন প্রিয় বন্ধুরা। একটা ছোট্ট বাচ্চা চকলেট লাগলে কার কাছে চায়? বাবার কাছে। আব্বা চকলেট খাবো। তার যদি পানি লাগে, আব্বা পানি লাগবে, আব্বা ব্যাগ লাগবে, আব্বা বই লাগবে, আব্বা ললিপপ লাগবে, আব্বা রুটি এনে দেন, বিস্কুট এনে দেন, চিপস এনে দেন, চানাচুর এনে দেন। অর্থাৎ একটি সন্তানকে যেমন বাবা সবচেয়ে বেশি ভালোবাসেন, বাবাকেও সন্তান সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য সন্তান তার সকল আবদার সবার আগে কার কাছে করে? বাবার কাছে করে। অথচ মুমিন বান্দা যখন আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহ তো চান বান্দা যেন তাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেমন সবার চাইতে বড়, আমার আল্লাহর চাওয়াটাও সবচাইতে বড়। আমার আল্লাহ যত বড় তার চাওয়াটাও তত বড়। আল্লাহ পাক বলে, মুমিন বান্দা যদি আমার কাছে না চায় আমি রাগ করি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, চাইলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি প্রয়োজন? খাবার প্রয়োজন, আল্লাহর কাছে চাও। টেনশন দূর হওয়ার প্রয়োজন, আল্লাহর কাছে চাও। বউ প্রয়োজন, আল্লাহর কাছে চাও। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাও। রিজিক স্যালারি বৃদ্ধি প্রয়োজন, আল্লাহর কাছে চাও। তোমার দৈহিক উন্নতি প্রয়োজন, আল্লাহর কাছে চাও। তোমার একটা ওয়েল এডুকেশন প্রয়োজন, আল্লাহর কাছে চাও। এমনকি নবীজি বুঝার জন্য বলতেছেন, আল্লাহর কাছে বান্দা তুমি কেমন করে চাইবা, ও আমার উম্মত তোমাদের রবের কাছে তুমি কেমন করে চাইবা। শুনে নাও, তোমার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে, ফিতা ছিঁড়ে যাওয়ার পর এটা যেন মনে না আসে, আগে বাবাকে বলি, আগে মুসির কাছে যাই, আগে দোকানে যাই, আগে ব্যাংক থেকে কার্ড পাঞ্চ করে টাকা বের করে নিয়ে আসি। না, সবার আগে দুইটা হাত তুলে বলো, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। অনুভূতিটা কি? কিভাবে রাসূল বুঝাইছেন? এর চাইতে নিখুঁত বুঝানো আর কেউ পৃথিবীতে বুঝাতে পারবে? জুতার ফিতা ছিঁড়ার পর যেই লোকটা যেই মহান রবের কাছে চাইতে পারে, সে পৃথিবীর কোন প্রয়োজনটা তার কাছে চাইবে না? এই জন্যই তো আল্লাহ পাক এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য, এই প্র্যাকটিসটা করার জন্য প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। এবং সেখানে একটা আয়াত আমরা পড়ি, ইয়াকা না'বুদু, একটু সবাই মহব্বতে পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই কেবল ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনি ছাড়া দুনিয়ার আর কারো কাছে আমরা এই দুহাত তুলি। আল্লাহু আকবার। তাহলে চাইবো কার কাছে? এই 15টি আমল যদি জুমার দিন আমরা করতে পারি, খোদার কসম খেয়ে বলি, আপনার সেই দিনের জুমাটা আল্লাহর কাছে পৃথিবীতে কাটানো শ্রেষ্ঠ জুমা হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার দিন এতটাই ফজিলতপূর্ণ। আসুন কিছু ফজিলত শুনি, অল্প কিছু সময় আছে। এই সাবজেক্টের আলোচনা এখানেই শেষ হয়ে যাবে, সামনের জুমে এটাকে লম্বা করা যাবে না। জুমার দিনের একটি ফজিলত বলেছিলাম, 15টা আমলের একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরুস সালাতা আলী ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু আতানি জিবরিল আনিফান আন রাব্বি আযজা ওয়া জাল্লা ফাকাল মা আলাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইকা মাররাতান ওয়াহিদা ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশরান। রাওয়াহু তাবরানী। ইমাম তাবরানী তার কিতাবের মাঝে উল্লেখ করেছেন, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, জুমার দিন তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো। কি পাঠ করো? দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ আপনি যেমন দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আবার পড়তে পারেন ছোট পড়তে চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
একটু বড় হয়ে গেছে, এটাও দরুদ। এই দরুদটা পড়ার সাথে সাথে নবীজি বলেন, আল্লাহর রাসূল বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছেন আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, জিবরাইল আমিন নবীজিকে এসে বলছেন, আল্লাহ উম্মতকে খবর শোনায় দিতে বলছেন। আল্লাহ পাক বলেন, যখনই কোনো মুমিন বান্দা আপনার উপর দরুদ পাঠ করবে, স্বয়ং আমি আল্লাহ এবং ফেরেশতাকুল তার উপর অজর দ্বারায় রহমত নাজিল করতে থাকি। এই রহমতের সর্বনিম্ন সংখ্যা হলো 10। কত? 10। আল্লাহ বলছেন 10, কিন্তু আবার আল্লাহ কোরআনে মূলনীতি বলে দিয়েছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোনো নেক কাজকে আমি 10 গুণ বাড়ায় দিই। যেটা আল্লাহ 10 বলছে সেটাকে 10 দিয়া গুণ করলে কত হয়ে যায়? 10 10 100। অর্থাৎ যদি আল্লাহ চান, আল্লাহ চাইলে আরও বেশিও দিতে পারেন, আল্লাহ চাইলে আরও বহু কোটি গুণ বাড়ায় দিতে পারেন কি পারেন না? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই বলেন নাই, আবার বলেন। আমি একবার বলি, তারপর সবাই আমার মতো করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জুমার দিন কমপক্ষে 500 বার পড়বেন। কতবার? কোন কোন সময়? ফজরের পরে 500 বার। বলেন ফজরের সময়, ফজরের পরে 500 বার পড়বেন, জোহরের আগে, জুমার আগে মসজিদে আসতে আসতে 500 বার পড়বেন, জুমার নামাজের পরে বাসায় যেতে যেতে 500 বার পড়বেন, আসরের পরে 500 বার পড়বেন, মাগরিবের পরে 500 বার পড়বেন। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবীর একটা হাদিস শুনে আপনাদেরকে, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اكثروا علي من الصلاه في كل يوم الجمعه فان صلاه امتي تعرض علي في كل يوم جمعه। নবীজি বলেন, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো, কারণ জুমার দিনে উম্মতের সারা সপ্তাহের আমলগুলো, খাস করে দুরূদ শরীফের আমল বিশ্বনবীর উপর পেশ করা হয়। আমার নবীর কাছে গিয়ে কী করা হয়? উপস্থাপন করা হয় যে আপনার উম্মত এই আমল করেছে। সেগুলো পেশ করার পর ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান। নবীজি কি বলেছেন? যেই মুমিন বান্দা জুমার দিন এবং আমার উম্মতের মাঝে যারা বেশি বেশি আমার উপর দুরূদ পড়বে, আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, কাল কিয়ামতের ময়দানে সেই বান্দাগুলো আমার সবচেয়ে কাছে অবস্থান করবে। এই নবীজির কাছে কে না থাকতে চাই? আল্লাহু আকবার। রাসূলের কাছে থাকার চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু হতে পারে না। নবীজি শুধু তাই নয়, নবীজি এই কথাও বলেছেন, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে জুমার দিন অথবা লাইলাতুল জুমআ, মান মাতা ইয়াউমুল জুমআতি আও ফি লাইলাতুল জুমআ, কেউ যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন বান্দাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। জুমার দিনের ফজিলত আছে না নাই? কেমন ফজিলত চিন্তা করেন। কবরের আযাব থেকে নাজাত পাওয়া, এটা কত বড় ফজিলতের বিষয়। প্রিয় বন্ধুরা আমার, এর চেয়ে বড় ফজিলত হতে পারে না। বলবেন কেন? নবীজি অন্য হাদিসে বলেন, কবর হলো হাসরের ময়দানে আখিরাতের প্রথম ঘাঁটি। যার জন্য কবর সহজ হয়ে যাবে, তার জন্য আখিরাতের প্রতিটা মানজিলকে সহজ করে দিবেন কে? জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার কথা বলছিলাম। সূরা কাহফের ফজিলত আপনাদেরকে শোনানো হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান করা সূরাতুল কাহফি কামা উনজিলাত কানাত লাহু নূরুম মিন মাকামিহি ইলা মক্কাতা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, এটা কতটা আলোকিত, কতটা বরকতময়, কতটা উজ্জ্বল ধারণ করে। বিশ্বনবী বলেন, যারা সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করবে, আমরা যারা বনানীর বাসিন্দা আছি, আমরা যারা এই এলাকায় জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করব, আমাদের এই স্থান থেকে নিয়ে শুরু করে মক্কা পর্যন্ত রব্বুল আলামিন একটা নূরের কানেকশন আমাদের মাঝে তৈরি করে দিবে। একটা নূর, যার সাথে সেন্টারের সম্পর্ক থাকে। নূর তো কারেন্টের মতো। নূর কিসের মতো? সুইচ টিপ দেওয়ার আগেই কি কারেন্ট চলে যায়। তো এই জন্য এটা অনেক হার্ডলাইন। শুধু তাই না, অন্য জায়গায় আসছে, যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিয়ে শুরু করে বাইতুল আতিক। বাইতুল আতিক কোথায়? প্রথম আসমানে। বাইতুল আতিক কোথায়? প্রথম আসমানে। আপনার পৃথিবী থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত নূর দ্বারা তার সাথে সরাসরি কানেকশন ঘটায় দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে মক্কা থেকে
থেকে মদিনার যে দূরত্ব, এই পরিমাণ নূর দ্বারা আল্লাহ পাক তাকে ভরপুর করে দিবেন। এবং সূরা কাহফের সবচেয়ে বড় যে ফজিলত, কোন হাদিসে আসছে আখিরু আশরি আয়াতিন মিন সূরাতিল কাহফ, কোথাও আসছে সূরা কাহফের শেষ 10 আয়াত, কোথাও আসছে সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। যারা এই সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর, অনেক মুমিন আছে দাজ্জালকে দেখা চিৎপটাং হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জুমার দিনে আমরা সূরা কাহফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই সূরা কাহফের তেলাওয়াতের আমল করি। মূল পয়েন্টে বলেছিলাম, এখন কিছু ফজিলত শুনায় দিলাম। জুমার দিন দোয়া কবুল হয়, কথা বলেছিলাম, কিন্তু মুহাদ্দিসিনে কিরাম বলেছেন দোয়া কবুলের সময় 12টা। কয়টা? কেউ বলেছেন ফজরের পরে, কেউ বলেছেন জুমার আজানের আগে, কেউ বলেছেন আজানের পরে, কেউ বলেছেন 2 খুতবার মাঝে, কেউ বলেছেন আসরের আগে, কেউ বলেছেন আসরের পরে, কেউ বলেছেন মাগরিবের আগে, কেউ বলেছেন মাগরিবের পরে, কেউ বলেছেন এশার আগে, কেউ বলেছেন লাইলাতুল জুমা, জুমার রজনীতে। মুহাদ্দিসিনে কিরামের সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে স্পেসিফিকভাবে নির্ধারণ করে দিয়েছেন, বিশ্বনবী বলেন জুমার দিন আসরের পরে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। কারণ জুমার দিন আসরের পরে, বিশেষ করে মাগরিবের আগে উম্মতের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুমার দিনে যে ব্যক্তি 5টা কাজ করবে সে জান্নাতি। বিশ্বনবী একদিন প্রশ্ন করেছিলেন 5 কাজ কে করেছে? একমাত্র একজন সাহাবীকে পাওয়া গেছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সেই 5 কাজ? বিশ্বনবী বলেন, আবু সাঈদ খুদরির বর্ণনা, খামসুন মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, 5 কাজ যে করবে তাকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দেওয়া হবে। এক হলো মান আদা মারিদন, জুমার দিনে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এটা অনেক বড় ফজিলতের কাজ। আমরা সবাই রোবট হয়ে গেছি, কম্পিউটার ম্যান হয়ে গেছি, এখন কেউ কারো খবর নেয়। মানুষগুলো পুরা প্লাস্টিক হয়ে গেছে, মানুষ নেই, রোবট হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে। খবর নেবেন প্রতিবেশীর অবস্থা কি, আত্মীয় স্বজন অবস্থা কি, দূরে যদি থাকে যাইতে না পারলে ইমো কল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিয়ে তাদেরকে খবর নেবেন। যদি প্রয়োজনগ্রস্ত হয়, আপনার যদি সামর্থ্য থাকে কিছু হাদিয়া পাঠিয়ে দেবেন, তাহলে আপনার রিজিকের মাঝে, আমার রিজিকের মাঝে বরকত ঢেলে দেবেন কে? প্রথম কাজ মানে আয়াদা মারিদন, অসুস্থ ব্যক্তিকে দেখলো। 2 নম্বর কাজ ওয়াশাহিদা জানাজাতান, জানাজায় শরীক হলো। 3 নম্বর কাজ ওয়াসামা ইয়ামান, রোজা রাখলো। 4 নম্বর কাজ ওয়ারা হাইলাল জুমাতি, আগে আগে জুমায় যাওয়ার চেষ্টা করলো। 5 নম্বর কাজ ওয়াতাক রাকাবাতান, গোলাম আজাদ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 কাজ করতে পারবে রব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে লিখে দিবেন। শুধু তাই নয়, জুমার দিনে যারা আসে তাদের নাম লিস্ট করা হয়, ফেরেশতারা দরজার মধ্যে বসে রয়েছে। আল্লাহু আকবার। তাকান পিছনের দিকে, তাকান তো একটু, বলছি তাকাইতে, তাকান পিছনের দিকে। ওই ফেরেশতা দেখতে পাইছেন? আমার দিকে তাকান এবার। ওই ফেরেশতা দেখছেন? এই দেখছেন? আপনার লগে জিন আছে, জিন দেখছেন নাকি? ওই জিন দেখছেন? দেখেন নাই। ফেরেশতা এবং জিনকে দেখা যায়, বিশ্বাস করার নাম কি? ঈমান। পুরাটা অদৃশ্য। বলেন ঈমান পুরাটা কি? অদৃশ্য। সূরা বাকারার প্রথম আয়াতের তাফসীরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য ফেরেশতা দেখা যায় না, কিন্তু আছে না নাই? রাসূল বলেছেন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, কারা আসছেন কারা আসেন নাই তাদের নামগুলো লেখা হচ্ছে। আল্লাহু আকবার। কি মহা সৌভাগ্য আমাদের যে আমরা যারা এখানে চলে এসেছি তাদের নামগুলো ফেরেশতা লেখা লেখা রব্বুল আলামিনের সামনে পেশ করে দিচ্ছে। আল্লাহ, আপনার এই বান্দা আজকে জুমায় হাজিরা হয়ে গেছে। কলিজাটা ছোট হয়েছে না বড় হয়ে গেছে? নেতার কাছে যদি আমগো লিস্ট পাঠানো হয়, আজকে কিন্তু আন্দোলনে মিছিলে অমুক অমুক ছিল, আজকে মারামারি অমুক অমুক করছে, প্রেজেন্টেশন অমুক অমুক করছে, তখন নিজের কলিজাটা কেমন লাগে? সামনের ইলেকশন আমারই, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন, যে খালিকের চাইতে মহাশক্তিশালী আর কেউ হতে পারে না, সেই রব্বুল আলামিনের কাছে যখন আমার আপনার নামটা লিস্টেড হয়ে গেছে, তার সামনে পেশ করা হবে অমুকের ছেলে অমুক আজকের জুমায় হাজির হয়ে গেছে, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনছে এবং সে প্রতিজ্ঞা করেছে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আপনার কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করবে। এই সার্টিফিকেট যখন ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে, তখন আমাদের কলিজাটা কত বড় হওয়ার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুরা আমার, বলবেন কেন বলতে বললাম? এর বলার দ্বারাও খুশি হয়ে গেছেন কে? আল্লাহ পাক। যাই হোক, আর আলোচনা বড় করব না। সৌন্দর্য গ্রহণের বিষয়ে বলা হয়েছে, আমরা সৌন্দর্য গ্রহণ করব। কারণ জুমার দিন সেজে গুজে আসলে আরেকটা ফজিলতের কথা নবীজি বলেছেন, যারা সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সুগন্ধি লাগায় মোজ দাড়ি টুপি সব কিছু কাইটা সুন্দরভাবে সুশৃঙ্খল হয়ে পরিপাটি হয়ে মসজিদে প্রবেশ করবে, রব্বুল আলামিন তার পিছনের সকল সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিবেন।
আল্লাহ পাক আমাদের সকলকে জুমার সালাতে আগে আগে এসে এই সমস্ত ফজিলতগুলো অর্জন করে পুত পবিত্র একজন আল্লাহ নেককার বান্দা হয়ে আমাদের ঘরে রহমত নিয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।